wants to fight for Israel. ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা যখন বাড়ছে, ঠিক তখনই ক্যাপিটল হিলে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বুধবার সিনেটের একটি শুনানি চলাকালে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক বিক্ষোভকারীকে সরিয়ে নেওয়ার সময় পুলিশ ও একজন সিনেটরের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই বিক্ষোভকারীর হাত ভেঙে গেছে। বিক্ষোভকারীর নাম ব্রায়ান ম্যাকগিনেস। তিনি নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন সদস্য। সিনেট আর্মড সার্ভিসেস সাব কমিটির শুনানিতে যখন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ চলছিল, ঠিক তখন তিনি মাঝপথে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। তিনজন পুলিশ কর্মকর্তা এবং একজন সিনেটর টিম শিহি যখন ম্যাকগিনিসকে কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখন তিনি দরজা আঁকড়ে ধরে চিৎকার করে বলছিলেন, ইসরায়েলের হয়ে কেউ লড়াই করতে চায় না। ঘটনার ভিডিওতে দেখা যায় ম্যাকগিনিসের ডান হাত মট করে ভেঙে যায়। এ সময় পাশ থেকে একজনকে আতঙ্কিত হয়ে চিৎকার করে বলতে শোনা যায়, তার হাত, তার হাত। পরে আরেকজন ম্যাকগিনিসকে জিজ্ঞেস করেন, আপনার হাত ঠিক আছে? জবাবে তিনি বলেন, না, ঠিক নেই। মন্টানার রিপাবলিকান সিনেটর টিম শিহি বলেন, তিনি যখন দেখেন পুলিশ একজন অসংযত বিক্ষোভকারীকে সামলাচ্ছেন, ঠিক তখন পরিস্থিতি শান্ত করতে সহায়তা করার জন্য তিনি এগিয়ে যান। ক্যাপিটল পুলিশ জানিয়েছে, ম্যাকগিনিসকে কক্ষ থেকে সরিয়ে দেওয়ার সময় তিনি কর্মকর্তাদের ওপর চড়াও হন এবং সহিংসভাবে বাধা দিচ্ছিলেন। পুলিশ আরও জানায়, ম্যাকগিনিসের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করা এবং বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শন ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।